এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন জানালার পাশে একটু বসে আছি ডাইনিংয়ে। তো বসে বসেই যে বাহিরের প্রকৃতি দেখছিলাম। মাঝে মধ্যে যখন বাহিরের প্রকৃতির দিকে তাকাই তখন কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের আবহাওয়াটা যে এত পরিমাণ ভালো, খুবই ভালো। ভীষণ রৌদ্র উঠেছে আর আজ কয়েকদিন ধরেই বেশ গরম পড়ছে। তো ঢাকাতে কিন্তু তেমন একটা বৃষ্টি হয় নাই, অন্য জায়গাতে হয়তো বৃষ্টি হতে পারে, ঢাকাতে তেমন একটা বৃষ্টি হয় নাই। তো জানালার পাশে বসে অনেকটা সময় কাটিয়েছি। তারপর এই যে চলে আসলাম রান্না বান্নায়। আজকে রান্না করব তেলাপিয়া মাছ, আর কি তেলাপিয়া মাছ ভুনা করব। এজন্য আর কি বেশি করে একটু মাছ নিয়ে নিলাম যাতে দুবেলাতে খাওয়া যায়। আর এই যে এখানে একটা ভর্তা করব, রসুনের ভর্তা। রসুন আর কি বেশি করে দিয়েছি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আর কি পাটায় বেটে আর কি ভর্তা করে নিব। শুটকি নাই, শুটকির পরিবর্তে আর কি মরিচের মানে রসুনের ভর্তা খুবই খেতে ইচ্ছা করছিল, এজন্য একটু করে নিয়েছি। আর অপর পাশে চুলাতে বাড়ি থেকে আনা কচু শাক, চিংড়ি মাছ দিয়ে আর কি ঘন্ট করে নিচ্ছি। আর অলরেডি এই যে মাছ রান্নাটা আমার হয়ে গেছে। সকালবেলাতে এই যে রুমগুলো আর কি ঝেড়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি এক কথায়। তো আসলে সকালবেলাতে ঝাড়ু না দিলে কেমন জানি লাগে পায়ের মধ্যে। আর শীতকালে তো যেহেতু স্যান্ডেল ইউজ করা হয়, গরমের দিনে কিন্তু ফ্লোরের স্যান্ডেল ইউজ করি না, কারণ পায়ের তালু ঘেমে যায়, এজন্য স্যান্ডেল ইউজ করি না, খুবই খারাপ লাগে। আর শীতের সময় স্যান্ডেল না পরলে বেশি খারাপ লাগে, কারণ ফ্লোর অনেক ঠান্ডা থাকে এই কারণে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো গরমের দিনে আর কি আমি ঢিলা ঢালা পোশাকই বেশি পরিধান করি, মানে খুবই ভালো লাগে। তো বাসায় কিন্তু আমি প্লাজোটাই বেশি পরি, গেঞ্জি ও প্লাজো। তো এইগুলাই পরে আরাম বোধ করি। আর শীতের দিন আসলে আমার থ্রি পিস না হলে চলেই না, মনে হয় যে খুব শীত লাগে। এজন্য শীতের দিনে বেশিরভাগ বাসাতে আমি থ্রি পিসই আর কি ইউজ করি। তো এই যে ডাইনিংটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। গত দিনের ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেছে। আপুরা যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেয়, আপুদের ভালোবাসায় আসলে আমি অনেক মুগ্ধ। তবে অনেক আপুদের আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, কেন খুঁজে পাচ্ছি না জানি না। তো বেশ কয়েকদিন ধরে আমার অনিয়ম চলে গেছে, মানে ঠিক মতো আমি ভিডিও আপলোড করতে পারি না, এজন্য কিন্তু আমার অনেক বেশি খারাপ লেগেছে। গত দিনের ভিডিওতে বেশিরভাগই সবাই কিন্তু পজিটিভ কমেন্টস করেছে। তো আমার ননদের বিষয় নিয়ে একটা কমেন্টস পেয়েছি, যে একজন কমেন্টস করেছে, এক আপু হয়তো, তো সে আসলে কি বুঝেছে জানি না, তবে তাকে উদ্দেশ্য করে বলি যে দুধ দিয়ে গোসল করে ওঠা মানে কথা সে বলেছে। তো এরকম ধরনের মন মানসিকতা কিন্তু কখনো আমার ভিতরে আমি আনি না, কারণ গত দিনের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে আমার বাসাতে যেই আসুক না কেন, শ্বশুর বাড়ির হোক বাপের বাড়ির হোক, সবাইকে খুশি রাখার চেষ্টা করি, সেটা ব্যবহার আচার দিয়ে হোক বা যেভাবেই হোক। তো আমার বাসাতে দীর্ঘদিন যাবৎ একটা অসুস্থ মানুষ ছিল। তো অসুস্থ মানুষ নিয়ে তো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের মেয়েটা কিন্তু তাদের নিজের সন্তান না আর কি, গাদাকাল থেকে আর কি পুষেছে, সত্যি কথা যেটা। তো যাই হোক, সে অ্যাবনর্মাল টাইপের, অ্যাবনর্মাল মানে ছোটোবেলা থেকে মায়ের ওরকমভাবে কোনো শাসন পায় নাই, মায়ের অতিরিক্ত ভালোবাসায় যা আবদার করে তাই মেনে নিয়ে কিন্তু মেয়েটা আজ এরকম অবস্থা হয়েছে। বেশি পরিমাণ সে বাড়িতে গিয়েও কিন্তু প্রচুর পরিমাণ ভাঙচুর করছে। অলরেডি নিউজ পেয়েছি যে সে বাড়িতে গিয়ে তার মায়ের অনেকগুলো প্লেট বাটি আরও অনেক কিছু ভাঙচুর করেছে। ভাগ্যিস আমার বাসায় বড় বড় কোনো জিনিসের কোনো ক্ষতি হয় নাই, তবে ছোটোখাটো আর কি একটু একটু হয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। যাই হোক, আমার সাজানো গোছানো সংসার, আমি অনেক কষ্ট করে কিন্তু সব কিছু গড়েছি। তো এই গড়া সংসারে যদি এলোমেলো হয়ে যায়, পুরো বাসাটাই কিন্তু আমার এলোমেলো ছিল শুধুমাত্র ওর কারণেই।
কারণ ও সবাই জানে কিন্তু ও কেমন ধরনের, এটা আমার শ্বশুর বাড়ির লোকজনও জানে। কারণ ওকে কেউ মানে ঠেকাতে পারে না, সবার সাথে সে অতিরিক্ত করে থাকে। তো আমার শাশুড়ির কারণে, চাচি শাশুড়ির কারণে আর কি কেউ ওর গায়ে হাত উঠাতে পারে না। যাই হোক, যা বলা হয় তাই শোনা হয়, তারপরে অতিরিক্ত করে থাকে। কি আর বলবো, এর সঙ্গে আর কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, অনেকেই বলছে যে এগুলো মানে আমার চাচি শাশুড়ি জানতে পারলে মন খারাপ করবে কিনা। আসলে আমার চাচি শাশুড়ির সামনেও কিন্তু আমি অনেক কিছু বলেছি টুকটাক, যে আপনাকেও ধরে যেহেতু মারে, না জানি কোন দিন কোন অ্যাক্সিডেন্ট আপনার ঘটে যায়, মানে এভাবেও আমি কিন্তু আমার চাচি শাশুড়িকে বলেছি। কারণ ও ওর মাকে ধরে মারে, ধাক্কা মারে, ওর মার কিন্তু মানে প্রেশারের রুগী। যাই হোক, তো এই যে মানে এতটা পরিমাণ অতিরিক্ত করে মাঝে মধ্যে তো খুবই টেনশন লেগে যায় যে না জানি খুব মেজর ধরনের একটা বড় একটা সমস্যা করে ফেলে। যাই হোক, সবাই কিন্তু একটা আতঙ্কে থাকে, বাড়িতেও লোকজন সবাই একটু ওকে নিয়ে আতঙ্কেই দিন কাটায়। তো যাই হোক, এখানে চলে আসলাম এই যে রান্না বান্নায়। এখানে আমি আর কি মাছ রান্না করে নিয়েছি, এটা তার পরের দিনের ভিডিও। তো এটা শিং মাছ। স্বামীর আয় বুঝে ব্যয় করি বলে অনেকেই কিন্তু কিপটা বলবে, কারণ অনেকেই বলবে হয়তো যে কিপটামি করে চলে, তবে মাঝে মধ্যে কিপটামি করে না চললে কিন্তু সংসার করা যায় না। তো মাঝে মধ্যে কিন্তু একটু কিপটামিও করতে হয় সংসার গুছানোর ক্ষেত্রে, তবে সব সময় না। সব সময় কিপটামি করলে আসলে চলে না, কারণ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু তো আপনার লাগবেই, ততটুকু না হলে কিভাবে আপনি চলবেন। তো আমি কিন্তু সেরকমটাই, সানার বাবার যতটুকুই আয় হোক না কেন তার আয় বুঝে আমি সবসময় ব্যয় করার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু উচিত আয় বুঝে ব্যয় করা। অনেকের দেখা যায় যে অতিরিক্ত খরচ করে ফেলে, যার কারণে মাসের শেষের দিকে কিন্তু হিমশিম খেতে হয়, বা বিপদ আপদে পড়লেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওই সকল গৃহিণীদের উদ্দেশ্যে বলবো যে মাঝে মধ্যে একটু কিপটামি করে চলবেন, দেখবেন অনেক সুন্দরভাবে চলতে পারছেন। আর অ্যাভেলেবেল খরচ করা, টাকা হাতে থাকলেই খরচ করে ফেলা, এই স্বভাবটা কিন্তু মানে ভালো না। আসলে সঞ্চয়ী হওয়াই ভালো। যাই হোক, এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে একটু যারা বেশি হিসাব করে চলে, অনেকেই কিন্তু যারা একটু বেহিসাবি তারা বলে থাকে যে কিপটামি করছে। আসলে মোটেই কিপটামি না, হিসাব করে চলাকে কখনো কিপটামি বলে না। শিং মাছটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে তারপরে মাছটা ভুনা করব। আমি যে কোনো মাছই কিন্তু পাবদা মাছ হলেও আমি হালকা করে ভেজে নিই, তারপরে ভুনা করি। কারণ মাছ ভাজি করে নিয়ে ভুনা না করলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ লাগে। এই কারণে আমি সব ধরনের মাছই আর কি ভেজে নিই, একদম কুচি মাছ মানে ছোট মাছ ছাড়া বাকি সব মাছই আমি ভেজে তারপরে রান্না করে থাকি। তো এখানে শুধু পেঁয়াজ দিয়ে আর কি মাছটা ভুনা টাইপের করব। আমার চাচা শ্বশুর যখন বাসায় ছিল তখন তার জন্যই কিন্তু এই শিং মাছগুলো আনা হয়েছিল, সানার বাবা কিনে আনছিল। বাড়ি থেকে আসার সময় মা আমার সাথে অনেকগুলা ডাল দিয়ে দিয়েছিল, মসুরের ডাল। এগুলা কিন্তু আমাদের ক্ষেতের ডাল। যাই হোক, আমাদের মসুরের ডালেরও কিন্তু আবাদ করে আমার বাবার বাড়িতে। তো দেশি ডাল খেতে কিন্তু সেই মজা। আমি বাসায় এসে এই ডালের ভর্তা, তারপরে ডাল রান্না, ডাল চচ্চড়ি সব রকম করেই খেয়েছি, যে এত পরিমাণ স্বাদ। আর নিজের ক্ষেতের জিনিস একটা অন্যরকম স্বাদ। যাই হোক, তো এখন এই যে বড় জার থেকে ছোট জারে আর কি রিফিল করে নিচ্ছি একটু, এটা সব সময় রান্নাঘরে রাখার জন্য। আর বড় কৌটাটা আর কি বাহিরে রাখবো, ডাইনিংয়ে রেখে দিব।
তো এই যে একটু রিফিল করে নিলাম, এটা রান্নাঘরে রাখবো, হাতের নাগালে আর কি সব কিছু রাখার চেষ্টা করি আমি। তো এত সময় যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।